দিচ্ছে কুকুরের মুখে। কার মুখে? কুকুরের। এটা আমার লাইলির কুকুর। গ্রামের লোক বলছে যে কুকুরের মুখে চুমো খাচ্ছে কি মানুষ না কি রে, কথা বুঝতে পারছেন না? কিন্তু কেন খাচ্ছে সে জানে। চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? জি প্রেম করে যদি চুমো খাওয়া যায় তাহলে সেই প্রেমিকার সঙ্গে প্রেমিকের সঙ্গে মহব্বত বাড়ে। আর চুমো টুমো যদি না খায় শুধু গল্প করে তো রেগে যায় যে চুমো খায়নি কি জ্ঞানী নেই কি জানে না। তো আমরা যারা বসে আছি রসুলের প্রেমিক, আমরা যারা বসে আছি আল্লাহর প্রেমিক। আল্লাহ বলতে যারা আমার সঙ্গে বিরাট ভালোবাসা করতে চায় ওরা যেন আমার দোস্তর সঙ্গে সাংঘাতিক ভালোবাসা করে। আল্লাহ দোস্তর নাম জানেন? আমাদের নবী। আমাদের নবী আমার আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলে। আর দোস্তর কথা শুনবে না শুনবে না, এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক দোস্তকে পাওয়ার দেবেন যে তোমার উম্মতগুলো তুমি লাইন করো, বাকিটা আমি দেখছি। কারণ অন্য কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, যে যার চিন্তাই নফসি নফসি করবে। আর আমাদের নবী শুধু উম্মতের চিন্তাই উম্মতি করবে। বলুন সুবহানাল্লাহ। এই যে শুক্রবার দিন মসজিদে আমরা তো জানি না, নেগলা লোক, 3 ভাগ নেগলা 2 ভাগ পাগলা। আর তার ভিতরে সামান্য কিছু মানুষ আছে, এক আধজন আলেম ওলামা মুফতি সাহেব, তাও সে মুফতি সাহেব সেও জুমা পড়ায়, মুফতি ফিরি নামাজ পড়ে না, ওই হাফিজ সাহেব মামা সাহেব থাকে। তো যারা বুঝতে পারে খুতবা, এরা এখন চুপচাপ মেরে চাতকের মতো ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। ইমামকে চোখে দেখতে না পেলে যখন আওয়াজ আসে ওই আওয়াজের দিকে কান করে যে ভুল পড়ছে না ঠিক পড়ছে। এছাড়া ওই কি বলছে খুতবার মানেটা কি, মানে দিকে লক্ষ্য রাখে। লক্ষ্য রাখলে ও তো ওয়াজ, খুতবা মানে কি ওয়াজ করছে। আর ওয়াজের ভিতরে আছে সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, मूसा ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, मूसा कलीमुल्लाह नफ्सी नफ्सी, दाऊद खलीफतुल्लाह नफ्सी नफ्सी, इब्राहिम खलीलुल्लाह नफ्सी नफ्सी। এরকম মাঝে মাঝে বলে না খুতবায়, কিন্তু কি বলছে আমরা তো বুঝি না। আমরা ঘুম যে নফসি নফসি করো করো আমরা ঘুমিয়ে নিই। আর একজন মুক্কু বলছে ঘুমছি কেন, খুতবা তো বুঝতে পারছি। আচ্ছা এ কঠিন পাপ করেছে না করেনি? এই যে বলেছে ঘুমোচ্ছিস কেন, হচ্ছে ডবল পাপ হয়েছে। ও ঘুমুক যা করুক শুয়ে পড়ুক, খুতবার সময় কিছু বলা মুক্কু হয় তাহলে বলবো। অনেক লোক ঘ্যাম দেখানোর জন্য অজ্ঞত মানে জাহেল হলে যা হয় তাই। এই ওইখানে ফাঁক রয়েছে লাইন, তুই ওখানে বসছিস কেন? ওখানে বস, খুতবা চলছে কিন্তু। কথা বুঝতে পারেন? খুতবার সময় লাইন সোজা করার কথা বলা যাবে। যদি বাচ্চারা চেলামেলি করে চুপ, খুতবা হচ্ছে বলা যাবে? ও যদি জাম দেয় লাম মারে, মসজিদের ছাদে ওঠে, পিলিয়ার ধরে ওঠে, চুপচাপ মেরে বসে থাকতে হবে। চুপ বলা হারাম। চুপ বলা কি? চুপ বলা এত কথা বলে না তো হারাম। চুপ বলা হারাম। বেশি জ্ঞান দেখা দিকে ফটকে যায় না। আমি মসজিদের কমিটি, আমার দায়িত্ব আছে, আমি মাতলি লাইন ঠিক করব, আমি মেম্বার, পয়সা তুলবো, আল্লাহ সব দেবো। তোমার খুতবার সময় পয়সা তোলো কেন? মাথায় আগুন জ্বলে না বলে নাকি? হ্যাঁ খুতবা হচ্ছে, দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কেন সালাম ফিরিয়ে নিলে টাকা তুলতে পারো না? হ্যাঁ সালাম ফিরিয়ে নিলে তুই পালাবে না। বিরাট মেম্বার হয়ে পড়েছে, মেম্বার সাহেব, মসজিদের মেম্বার। তুমি পয়সা দিচ্ছ কেন? আমি মাতলি। ও তোমার মাতলি, তুমি গজব চাও, গজব। মসজিদে গিয়ে গজব চাও। অনেক মসজিদে কিন্তু খুতবার সময় টাকা তোলে, আছে না? ওদিকে খুতবা হচ্ছে, এর টাকা তুলছে কেন? আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি? তোর কাছে ধার চাইছে আল্লাহ যে আমার ঘরে চাঁদা তোলার সময় খুতবা চলবে, চাঁদা তুলবি? খুতবার সময় চাঁদা, খুতবার সময় কোনো কথা বলা চলবে না। কত বিয়াদব না হলে খুতবার সময় চাঁদা তোলে? খুতবার সময় সে দিয়েছে, দিয়ে দেবে 10 টাকা, 50 টাকার লোড দিয়েছে। বলছে ভাই খুতবা হচ্ছে, 40 টাকা ফি দেবে, 40 টাকা ফি দেবে। এই কথা বলবে না, বলবে না?
সেই জন্য আপনারা বলবেন যদি কোনো মসজিদে খুতবার সময় চাঁদা তোলে, খুতবার পরে বলবেন এই খুতবা হতে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খুতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি খুতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। যদি বলে খুতবা শোনা কি তুই বল, আপনি তো নিষেধ করছেন, কি খুতবা শোনা কি? আপনি বলবেন খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। সেই জন্য ছেলেরা যদি জাম দেয়, আন্ডারপ্যান্ট পরে মসজিদে যায়, আন্ডারপ্যান্ট পরে হাফ প্যান্ট পরে যায়, কিচ্ছু বলবেন না। ও আন্ডারপ্যান্ট পরুক আর জাইয়া পড়ুক আর ন্যাং ধরে গিয়ে দাঁড়া দাঁড়িয়ে আসে। হয়তো ছোট্ট বাচ্চা ওর বাপ নিয়ে যায়নি মসজিদে, গন্ডগোল করে বলে ওর ন্যাং ধরে ছুটে ছুটে গিয়ে মসজিদের বারান্দায় হয় না, হয় না, বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি কিছু বলবেন না। ওর ন্যাং হয়ে যাক, প্যান্ট পরে যাক, খালি গায়ে যাক, যা বলবো খুতবার পরে, যা বলবো কি খুতবার পরে। আর ও যদি চেল্লায়, ও যদি হাঁকাহাঁকি করে, তাতে নামাজের ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সেই জন্য মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না ওই সময়, খুতবার সময়। খুতবা শোনা কি ওয়াজিব, এটা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এটা ক্যাসেট হয়ে গেল। যদি রাস্তাঘাটে কোনোদিন চলে, মসজিদ মাতলি বা মেম্বার বা মসজিদ কমিটি শোনে, অন্তত একটু পরিবর্তন হবে, যেটা আমি অন্যায় কাজ করতাম। খুতবার সময় টাকা তুললে কথা বলবে না, বলবে না। হয়তো কেউ 5 টাকা দেবে, 10 টাকার কয়েন, যে ভাই 5 টাকা ভিজেছে ভাই, ও জান যাচ্ছে, রেলে যাচ্ছে, যে তুই কথা বল। সেজন্য খুতবার সময় কথা বলা যাবে না। প্রত্যেক মসজিদে বাচ্চাদের ডেকে নিয়ে যাবে, বাড়িতে 3টে বাচ্চা থাকলে 3টে নিয়ে যাবে, এখন বস। ও এবারে বলছে আল্লাহু আকবার, ইমামের সঙ্গে মাইক আছে, মোকাবেরের দরকার নেই, বাচ্চা বলছে আল্লাহু আকবার, হয় না, হয় না, ও বলুক, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ আপনি পড়বেন। সাহাবাদের পাত থেকে তীর টেনে বার করছে, কিচ্ছু হয়নি। কে কোথায় চেল্লাচ্ছে আমার কি? ওদের মসজিদে আনার, মসজিদে যাওয়ার, সেটিং করার দায়িত্ব মা বাবার। মায়ের জামা কাপড় গা দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা চলে যা, রমজান মাসে পাঠিয়ে দেবেন, ইফতারির সময় যা চলে যা, ওরা বুঝুক যে রমজান মাস, ইফতার দেয়, ইফতারি খেতে হয়। অনেক বাচ্চা রোজা রাখে, কিন্তু অনেক পেটকু, ওর পেটে কি কি ঢুকেছে আল্লাহ পাক জানে। পেটুক বলছে তুই রোজা করি, তুই মসজিদে এসে কেন? ও এস কেন, তোর কি হয়েছে? তুই খাবি বাড়িতে এনে খাবি, তুই মসজিদে খাতে কেন? বর্তমান সমাজে 100-র ভিতরে 80 জন, 100-র ভিতরে 80 জন আর বাড়ির খানা গন্ডগোল, বন্ধনে যুক্ত, কে কোন টাকা দিচ্ছে তার ঠিক নেই। আমি যখন মসজিদে ইফতার করতে যাব, অন্তত 1 মুঠো মুড়ি, 4টে ছোলা, আর না হয় 1 বোতল পানি নিয়ে প্রথম আমি আমার রোজাটা আমার পানিতে ভেঙে দেবো। কারণ রোজা করা গুরুত্ব আছে, যারা রোজা রাখে না তারা বোঝে না। এই 3টে সময় খেয়ে সারাদিন শুকিয়ে চোখ নীল হয়ে যাচ্ছে, আর আমি তোমার কি মাল তা ঠিক নেই খেয়ে আর আমি রোজাটা সব মাস করি। এই জন্য তোমার মাল ভালো, আমি খাবো, আমি না বলছি না, তুমি ভালো মাল দিয়েছো। তুমি যদি মসজিদে মাল ভালো দাও, আল্লাহ তোমার প্রচুর নেকি দেবে। আর তুমি যদি বিয়ারা মাল নিয়ে মসজিদে যাও, আল্লাহ তোমার রহমতের জায়গায় গজব দেবে। সুতরাং তোমার মাল খারাপ আমি বলিনি, আমি একটা বাতাসা নিয়ে গেছি, একটা পানির বোতল নিয়ে গেছি। প্রথম যখন দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে আমার পানি 1 ঢোক খেলাম। 1 ঢোক পানি খেলে রোজা থাকলো না গেল? কথা বলো না তো, রোজা থাকলো? রোজা গেল? রোজা যাওয়ার পরে এবারে আমি ওরা যা এনে মসজিদে নিয়ে এসছে, খেলি, অসুবিধা নেই। তাহলে সাবধান, এই জন্য কলকাতায় গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো ভালো জায়গায় গিয়ে শীতকালে দেখবেন প্রত্যেকটা মুসল্লির হাতে হয় 2টো চপ, না একটা মুড়ি, আর নাই 2টো ছোলা সিদ্ধ, একটা কাগজে, আর নাই 2টো কলা, একটা আপেল, ওদের হাতে আছে। টার্গেট যে আমার এই কষ্টের রোজা, আমি আমার ইফতারিতে রোজাটা ভেঙে দেই, বাদ বাকি আমি খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মসজিদে গিয়ে খাবো, এর ওপর রাজ দেবো, ওর ওপর রাজ দেবো, ওর বলবে শরবত কই, শরবত লাই, কেন এত বাড়ি বুদ্ধি কেন? শরবত বাড়ি গিয়ে খাবেন, যতটুকু পেয়েছেন অতটুকু শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আমি বলে দিচ্ছি, বর্তমান খাওয়া দাওয়া পরিস্থিতি খুব ভালো না। মুসলমান পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় বন্ধন, অন্তত 100-র ভিতরে 80% বন্ধন ঢুকে গেছে, 20% ভালো আছে।
কথা ঠিক না ভুল গো? তাহলে যদিও বন্ধনের টাকা না তুলে দেয়, ওই সুদখোর মেয়েটা ইফতারি জোগাড় করে মসজিদে ফটাফট এবং ফেরবে না, ফের সুদখোর। তাহলে সুদখোরের মালটা খাবেন পরে খান, অজান্তে খাচ্ছেন। আমি তো জানি না, অজান্তে খাচ্ছি। তাহলে প্রথম নিজের মাল দিয়ে যদি টার্গেট থাকে ইফতার করব, রাসূলুল্লাহ বলেছে ওই আপনার নিজের মেহনতের মাল যদি এক ঢোক পানি কারোর খাওয়াতে পারেন, আপনার বোতলের পানি, আপনার ওই চপ, আপনার ওই একটা কোলা, ওর 70টা রোজা সব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা করলাম, আমি আবার প্রচুর সওয়াব পেলাম। এত গোটা সিদ্ধ ছোলা নিয়ে যাবো, লে বলবে দুটো করে ছোলা লে, সিদ্ধ ছোলা হেভি মাছ, সাংঘাতিক ছোলা লে খা। টার্গেট কি? ছোলা খাওয়ানো না, টার্গেট আমার ছোলায় যে মুখ দেবে আমি 70টা রোজা সওয়াব পাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কারোর ইফতারি করাতে পারো, কলা দিয়ে, আপেল দিয়ে, লেবু দিয়ে, শসা দিয়ে, সবেদা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। এক গরিব সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো পুঁজি মাটা কিচ্ছু নেই, তো আমি যদি এটা ওটা না দিতে পারি তো আমার ওই সব থেকে আমি বঞ্চিত। রাসূল বললেন তুমি মেহনত করে এক গ্লাস পানি জোগাড় করতে পারবে না কোনো জায়গা থেকে? যদি খালি সাদা পানি এক ঢোক খাওয়াতে পারো তো ওর 70টা রোজা সব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলে। সেই জন্য আমি মসজিদে যাব, কিছু হাতে করে নিয়ে যাবো, টার্গেট থাকবে আমি রোদ দেবো। আর দেখবেন মসজিদে আপনি যখন সবসময় কিছু নিয়ে যাবেন না, রোজাদাররা মসজিদে এসে আপনার খুঁজবে কাকা কই রে, সাই বসে গুরু করে যাবে, কাকা ভালো আছে? আল্লাহ জানে আপেল থাকে এর কাছে, এর কাছে লেবু থাকে, কমলা লেবু থাকে, শরবত থাকে, এর কাছে ছোলা সিদ্ধ থাকে, কাকা ভালো আছে? আল্লাহ হ্যাঁ তোমার সারাদিন দেখছেন কোথায় গেছে, তার মানে ওই ইফতার খাবে। কথা বুঝতে পারেন? এই জন্য ও খাক আর ও ডেকে নেবেন। আপনি প্রথম বলবেন যে এইটা প্রথম গালে দে, দেখিস কি জিনিস, কলজে ঠান্ডা হয়ে যাবে। গাছে পাকা সবেদা আমি খুব যত্ন করে রেখেছিলাম, রমজান মাসে খাবো বলে, আরে শসা আমার গাছের শসা, শুধু গালে দে দেয়। টার্গেট খাওয়ানোর না, রাসূলুল্লাহর হাদিস মাথায় রেখে টার্গেট হলো যে খাবে প্রথম সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে সবার কাছে যদি ইফতারি থাকে, এই মসজিদে কি হাতে পায়ে ধরতে হয় না? ও দেবে না, আরে শুনবে না, না তোমরা ছোলা দেবে না, চিনি দেবে না, তাহলে মসজিদ চলবে কি করে? যে ইফতার করবে সে বুঝে নেবে কি খাবে না খাবে, কিচ্ছু নয় পানি খাবে। আগেকার মানুষ কি খেত? চাল ভিজিয়ে খেয়েছে। নবীর মেম্বারে বসে বলছে আমি নিজে চোখে দেখেছি, চাল ভিজিয়ে ইফতার করেছে। আর ওই পুকুরের পানি, মাঠে সাদা পানি, তখন সব জায়গায় কলও ছিল না। আগে লোক মাঠে কাজ করতে গিয়ে পরিষ্কার একটা পুকুর দেখে পানি ঢেকে ফেলে দিয়ে মাটির পানি নিয়ে খেত। কথা ঠিক না ভুল? সাবান কেনার পয়সা ছিল না। এখনকার যুবকদের বললে বলবে মিথ্যা কথা, মাঠে ডুব মেরে পুকুরের তলাতে শক্ত কাদা নিয়ে এরকম ঘষে গায়ে মাথায় মুখি বুকি মেখে ওইভাবে গোসল করে উঠে যেত। এখন যদি বলতুম যে সাবান মাখিনি কাদা মাখে, এই যত ছেলে বসে আছে 20 বছর বয়সের ছেলে বলবে সব মিথ্যা কথা, বাজে লোক। কাদা মানুষ মাখে, ও তো চুল আর নষ্ট হয়ে যাবে, কিন্তু কাদা মাখলে চুল আর ঝরঝরে আর ফর্সা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই ছেলেদের বলা যাবে না। আমি যে কথা বলছি মুরব্বী যারা আছেন এ কথা সত্য না মিথ্যা? জি, কিন্তু এই যুবকদের বলেন, বলবে কাদা মানুষই মাখে, একদম বাজে কথা। না, এটা সত্য কথা। তুমি তোমার দাদু বেঁচে থাকলে তোমার দাদুকে জিজ্ঞাসা করো বাপ। সেজন্য ইফতারি করব সবসময় টার্গেট থাকবে নিজের মাল দিয়ে। টার্গেট থাকবে কিসের মাল? নিজের মাল দিয়ে। যদি বলেন আমি খুব গরিব, দেখেন ফকিরের অভাব নেই, বুগরুমবাজি করবেন না। ফকির সুদের টাকা দেয়, ফকির লোকে ধার দেয়, ফকির লোকে ধার দিয়ে ফেঁসে বিচার দেয়, জোর কাছে 30,000 পাই দেয় না। লোক বলছে তুই পেলি কোথায়? বলছে আছে আমার। কথা বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকটা লোকের রুচির অভাব নাই, কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন আল্লাহর নবী দোয়া করেছিলেন 3টি দোয়া। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার উম্মতের একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত মারবো না, কথা দিলাম। এক ভালাই হবে, আর একদিকে দেখানো হবে। এরা দেখার পরে যদি সেরে না যায়, তারপরে আমি আল্লাহ পাক ওদের সরিয়ে দেব। তখন আমার রাসূল দুঃখ করলে হবে না। আল্লাহ রাসূল বললেন না, আপনি যদি একদিকে মারেন আর একদিকে দেখান, এরা যদি পরিবর্তন না হয় তাহলে এদের মেরে দেবেন। উম্মতি মুহাম্মাদি একসঙ্গে গজব দিয়ে আল্লাহ বলেন
মারবে না। ধরুন ইরাকে হচ্ছে, এখানে হয়নি, বর্মায় হচ্ছে, এখানে হয়নি, আফগানিস্তানে হচ্ছে, এখানে হয়নি। এই দেখে কি আমরা একজন পরিবর্তন হয়েছি? যে ওই মারামারির পর থেকে, ওই গজবের পর থেকে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ওই দেখে আমি মসজিদে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ওই গজব থেকে আমাদের বাঁচান, বিবি বাচ্চা বাঁচান, আর ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ, ওদের হেফাজত করেন আল্লাহ, ওদের সাহায্য করেন আল্লাহ, ওদের মদত করেন। একদম পরিবর্তন হয়েছে। হয়নি কেন? আমাদেরও পিঠ শিশির করছে মার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চাই কখনোই গজব হবে। আর দ্বিতীয় নাম্বার দোয়া হলো আমার উম্মতের ভিতরে আল্লাহ কারো খানার কষ্ট দেবেন না, খানার কষ্ট দেবেন না, ভুকা রাখবেন না। কারণ ভুকা থাকা কত জ্বালা, ক্ষুধার্ত থাকা কত জ্বালা। আল্লাহর নবী জানেন, খাতুনে জান্নাত জানেন, হাসান হোসাইন জানেন, শেরে কথা আলী জানেন কত কষ্ট ভুকা থাকা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাওয়া না, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বলেছেন আমি খাবার কষ্ট দেব না। নামাজ পড়ে না তো বিরাট খাওয়া খাচ্ছে, সুদখোর আরো ভালো খাচ্ছে, বিরাট বড় মদ ব্যবসায়ী আরো ভালো খাচ্ছে, আর গরিব লোক ভ্যান চালিয়ে লোকের কাছে গল্প দিচ্ছে আমি ধনী লোকের চেয়ে ভালো খাই। বলছি আমি যদি টাকা রাখতাম 3 তলা করে লিখত, সবসময় গোশ অধিকাংশ খাসি খেলে, হ্যাঁ খাসি খাও, কিন্তু নামাজটা পড়ে। আর যদি নামাজ না পড়ে খাসি খাও, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা নিজেদের দিয়ে নিজেদের পরীক্ষা করে নেই। আমাদের গরু টরু যদি, ছাগল টাগল যদি বাঁধা হয়ে যায়, ওর উপরে খুশি হই না রেগে যায়? হ্যাঁ রেগে টম যাই, তোর বাপের মাল খাচ্ছিস, 7 বছর তোর খাওয়াচ্ছি, তোর বাচ্চা কই পেটে, যেরকম চিটে সেরকম চিটে, বাচ্চা কই তোর পেটে। ডাক্তারের ডাকলো, কাকা দেখে তো মালটা পেটে বাচ্চা আসছে না কেন? ডাক্তার এখানে শুই, ওখানে শুই, এখানে টিপে, ওখানে টিপে, রক্ত নিয়ে সেটা করে বলছে ফুল ভাঙা, এ বাচ্চা জিন্দিগি হবে না। মালিক জেগে আগুন হয়ে ফোন করছে, হ্যালো কোথায়? আমার বাড়ি আসে না, ভালো গাই আছে, মাথা গাই। কোথায় বললো কত দিবি? বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দে তুলে। আমরা রাগাইনি, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়িতে তোল। 30,000 টাকায় কিনে নিল, নিয়ে কোথায় বড়তে সর মেরেছে। বলছে মার ঠাসারে বাবারে কি আর নরম জায়গায় চর মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না? লাগে না? গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটা শুধু বাচ্চার আশায়। আর গাভী গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোথায় বলছে কাকা, গরু যাবে না বলছে, টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মার 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 মার। ও রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, মানে ভুসি খাওয়া বন্ধ করে দিল, চাপড়া দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছেড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশা খাওয়া চলে গেছে, কখন আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই দিয়ে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে, এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা
কাপড় শুকায়, একটা টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল দেয়। আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলার সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাঁট দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, 4 চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়। এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট চলবে না। ওরা রাতে ভাড়া দেয়, দিঘায় গিয়ে 1000 1500। আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে। প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্মভেদ করা মানুষেরা, ও ধর্মভেদ করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো, হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা যা তোদের নিয়ামত দিয়েছি, আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। তোদের ধর্ম করার জন্য পাঠিয়েছি, আপনারা যখন চিটিংবাজি করছিস, আমি আল্লাহ পাক আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথার খেলা করব না। আল্লাহ পাক সরকুকুর করিনি রে, অযাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উকরি জাতির নাস কোরআনে বলেছে, ফি আহসানি তাকবীর। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে ও কলিজা টুকরা আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিল। আল্লাহর হুকুম, বিশ্ব নবীর নীতির উপরে, তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে, ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলেন ওর ব্যবস্থা আমি নেব। ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। গরুর মালিক রেগে গেল, তোর বাপের মাল খাচ্ছিস, তুই বাচ্চা দিস না, দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে দিন তোরা অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত, পদদলিত, ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে ভদ্র খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কষাই ডেকে দেব। ওরা যখন টুটি ঘুষি মারিবে, গলার উপর পা তুলে দিয়ে জিভ টেনে বাড়ি করবে, তোরা তখন বলবি আল্লাহ। গরু কি বলছিল? গরু কি বলছিল? হাম্মা। মালিক বলছে মার, মুখের বাড়ি মার। কিন্তু যদি বাচ্চা দুধ দিয়ে মালিকের কথা মতো চলতো, গ্রামের লোকের যদি গোলা দড়ি দিয়ে আর বাড়ি মারতো, ওর বাপের নাম ভুলে দিত না মালিক, গরু মালিক কেন? কিন্তু এখন নিজে মারতে বলছে কেন? এই কথা বলে না, ধর্ম ভেদ। বাচ্চা দেওয়া, দুধ দেওয়া ধর্ম ছিল, গাভী গরু ধর্ম ফেল করেছে। তো আমরা ধর্ম ফেল করে আছি তো, যেদিন আল্লাহ কোষাই দেখে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, আমাদের মারার জন্য অর্ডার দিয়ে দেবে, পরে যখন গ্রামে ঢুকবে আর আপনার টুটির পা তুলে জিপ টেনে বার করে দেবে, আর আপনি বলবেন আল্লাহ। আল্লাহ বললো ফের মার, ফের মাথা মার, ছেড়ে দে। আল্লাহর মদদ হবে না, কারণ 70 বছর দেখছে, 80 বছর দেখছে, 100 বছর দেখছে, জাতির কলঙ্কের কোনো পরোয়া নেই। আল্লাহ কে রে? আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি পেয়েছি, বাপের জমি আমি পেয়েছি, আল্লাহ আমার কিছু দেয়নি। আল্লাহ বলছে শোন, মর বললে মরে যাবি, ধরে যা বললে ধরে যাবি, পঙ্গু হয়ে যা বললে হয়ে যাবি, আর যদি বলি জবান বন্ধ হয়ে যা, বোবা হয়ে যাবি, যদি বলি অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। হবে না? হবে না। শুধু তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণে,
ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে যে আপনার বান্দা বান্দির উল্টো পাল্টা কাজ করাবো, নামাজ পড়তে দেবো না, চুরি করাবো, জেনা করাবো, ব্যভিচারী করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, আর জাহান্নামে টিকিট দেবো, সোজা কবরে ঢুকে দেবো। আল্লাহ বলছে তোর ক্ষমতা দিচ্ছি, কিন্তু আমার বান্দা কি কোনোদিন ভুলে আমার কাছে বলবে না যে আমি করিনি, ইবলিস করিয়েছে, অন্যায় স্বীকার করছে আর করবো না। সেদিন তোর এই হাজার শত শত বছরের মেহনত করে পাপের পাহাড় চাপানো সেকেন্ডের ভিতরে আমার বান্দার মাথার থেকে নামিয়ে আমি তার বেগুনা মাসুম করে দেবো। জুড়ে বল। একাধার মসজিদে গেলে কি হয়? মসজিদে একাধবার গেলে কি হয়? যদি বল হুজুর আমরা যাই, নবীর মেম্বারে বলছি অনেক মুসলমান আছে, মুসলমান কি জ্ঞান শুক্রবার পর্যন্ত যায় না, মাঠে কাজ করতে বলছে শুক্রবার এখনো কাজ করছি, বলছে তুই যা তুই যা। যদি বারবার বলা হয় যে আয় একসঙ্গে যাবো, ও রেগে যাবে যে আমি না যাই চলে লোক কথা বলছি যাই। কথা ঠিক হলো না ভুল? ও সোয়াদে বলছে ভাই আয় শুক্রবার, বলছে হ্যাঁ যাচ্ছি সব। আর আমি দেখছি যাবে, আমি দাঁড়িয়ে আছি, আয় ভাই চ না যাচ্ছি, চল আর তোর লে যাবো পিছিয়ে করছে। মানুষের ভালো কথা বললে শিশি করছে, পিঠ আমার শিশি করে না, পিঠ ও শিশি করছে, তাইও যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বাপের বেটা পিঠ কাজ শিশি করছে দেখে নেন। আমি তো যাচ্ছি পিঠ বাঁচাতে, তো শিশির করছে বলে তোর মার হয় না বলে তুই বলছিস, সেজন্য শুক্রবার যায় না, এরকম লোক আসে না? নাই আসে না? হ্যাঁ, ওইগুলোকে চিনে নেন যে শুক্রবারকে যায় না। সপ্তাহে এক জায়গায় হবো, সেদিন পাওয়া যাবে, এক জায়গায় হবে না। আর শুধু একদিন না গো, 50,000 বছর ধরে বিচার হবে, সূক্ষ্ম বিচার। কতদিন হবে? দুনিয়া না, 9টায় ডেকেছে, 10:30 বেজে গেছে, এখন লোক আসেনি, 11টা বেজে গেছে, এখন বিচার শুরু হয়নি, বেলা 2টো বেজে গেছে, আমি আর থাকবো না, আমার বেঁধে রাখলে থাকবো না। আর কিয়ামতের মাঠে না, আল্লাহ 2000 বছর হয়ে গেছে বিচার শুরু হয় না, কেন কতক্ষণ এখন দাঁড়িয়ে থাকবে? আল্লাহ বলে তুই কোথায় যাবি, যা তো বেঁধে রাখি, ছেড়ে দিতে যা, দৌড় মার। যেখান দিয়ে দৌড় মেরে দেখবে সেখানে আমার আল্লাহর বিচার। সেদিন আল্লাহ ছাড়া আর কেউ বিচার করতে পারবে না, কারণ ক্ষমতা দেওয়া হবে না, আল্লাহ আল্লাহ। তবে একটা দৌড় মারবে, একটা শেষ বেশ একটা দৌড় মারবে, কিছু ওই গ্রুপ তৈরি করবে যে এতদিন হয়ে গেল, 40,000 বছর হয়ে গেল, 45,000 বছর হয়ে গেল, মাথার ঘাম বেরিয়ে বেরিয়ে সাগর হয়ে গেছে, নাক দিয়ে শুধু মগজ গলে আসছে, মগজ, মাথার 3 ইঞ্চি উপরে সূর্য, জমিন পুড়ে তামা, মাথার ঘি থাকবে, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু হবে না। তখন বলছে জীব তোমার বেরিয়ে পাততলায় চলে গেছে রে। কেউ বলছে আমার তো দেখা ধুলে গেছে, মাটি পড়ে আছে, একা কি করবি? তো বলছে এক কাজ কর, নবীদের খুঁজি আয়। কেউ চিনতে পারছে না। ছেলে বাপ বেটার কাছে গিয়ে বলছে কচি আমি তোর বাপ। আচ্ছা, কারোর গায়ে যদি আগুন লাগিয়ে দেওয়া, বাপ যদি পরিচয় করে যে বেটা চিনতে পারছিস, ট্রেনে সাবাল চড় মারবে না, মারবে না, এইটা চেনার সময় মাথা পুড়ে ঘি বেরিয়ে চিনতে পারছিস। আল্লাহ কোরআন বলছে বাপ যখন ছেলের কাছে গিয়ে বলবে বেটা কাঁটা দিয়ে বাড়ি, হাই মাত্রা চিনিস, সামনে সদালে মন, পাশে কালীতলা, সামনে চন্দ্রেশ্বর, ওর আগে ছবিতলা, কি বলছে তুমি? যখন না তোর 3 বিঘে জমি দিয়েছিল, 2টো দোকান, বলে মৃত্যুক দুনিয়া আমার কেউ ছিল না, চলে যা। এই জন্য আল্লাহর কসম, কোরআন যদি সত্য বিশ্বাস করেন, নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। যদি বলে কোরআন মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তো নিজেই কাফের হয়ে গেলেন, দুনিয়ার কাফের, কবরে কাফের, হাসরে কাফের, মিজানে কাফের, জান্নাতে কাফের। যদি বলেন কোরআন মানি, কোরআন সত্য, নিজের জন্য কিছু করে যান। যদি বলেন মানি না, তাহলে আপনার কিছু করার দরকার নেই, আপনার শাস্তি এখান থেকে। কিরকম কি করবেন? আচ্ছা, আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনার ইমামতি করবে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে 1 বিঘে জমি আপনার নামে মাদ্রাসায় দেবে, দিলে সাদকায়ে জারিয়া হবে, কবরে ডেলি নেকি যাবে। দুনিয়ায় বেঁচে থাকতে চাই, একটা পরীক্ষা করে লাগেন দেখি যে ছেলে আমার হবে কিনা। কি পরীক্ষা? আপনার দোকান আছে 2টো সন্ধ্যালিয়ার মোড়ে, ছেলে ওর বলে যে বড় দোকানটা আমি নিয়ে চলে যাচ্ছি কবরে, আর তোর ছোটরা দিয়ে যাচ্ছি, আর এই 5 বিঘে জমি আছে তুইলে। বলো খবর মানে কি? বলছে এই বড় দোকানটা অ্যারেন্ডা মাদ্রাসায় লিখে দেবো,
মাদ্রাসার মোস্তাদরা বেতন টিতন নেবে আর দায় হবে, বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আপনার বোঝাবে, যদি বুঝিয়ে না হয় ও থানায় কেস করবে আপনার নামে, যে স্যার আমার বাপ পাগলা হয়ে গেছে, 1 সপ্তাহ মতো উল্টো পাল্টা করছে, জেলে দেন, তাতে 50,000 টাকা সাইড দিয়ে দেবে, জানে 2 লাখ বাপের জন্য দেবো, তো 20 লাখ টাকার দোকানটা আমার থাকবে, আপনার নামে কেস করবে থানায়। সে ছেলে আর নাই। এখন ওর বাচ্চা ছাড়া ভালো ছিল, মসজিদে জমি দিয়ে গেছে, তখন গেল কত লেখাপড়া বুঝতো না, যেখানে যেখানে লেখাপড়া হতো না, লিখতে গেলে বহুত কলকাতায় যেতে হবে, বহু দূরে যেতে হবে। তাই অনেক মানুষ আল্লাহওয়ালা মানুষ মৌখিকভাবে মসজিদে জমি দিয়ে গেছে, মৌখিকভাবে মাদ্রাসার জমি দিয়ে গেছে, যেটা আমি তো দিয়ে দিয়েছি, লেখাপড়া লাগবে না বাবা, চিন্তা নেই। সেই সমস্ত 100 বছরের জমিগুলো ছেলেদের এত জ্ঞান বেড়ে গেছে, এত ব্রেন বুদ্ধি বেড়ে গেছে, এরা বলছে দেখ মসজিদের জমি কার নামে, বলছে এখনো তো তোর বাপের নামে রে, বলছে দে কেস করে দে, আল্লাহর সঙ্গে মামলা জুড়ে দিয়েছে। এরম ছেলে আছে না? হ্যাঁ, সেজন্য নিজে বাঁচেন, নিজে বাঁচেন, আল্লাহর কসম কোন ছেলে মেয়ে আপনার পরিচয় দেবে না, দেবে না। টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম যাচ্ছে আদম নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নবীদের প্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমাদের জিহ্বা বাড়িয়ে গেছে, আমাদের জিহ্বা মাটিতে লটালুটি করছে, আমাদের জিহ্বা কোমর পর্যন্ত এসে গেছে, মাথার ঘিগুলো ফুটছে। আদম নবী বলবে চলে যাও, কোনো কথা হবে না, চলে যাও, অসুবিধা আছে বেরিয়ে পড়ো। ওই অবস্থায় শুধু বলবে কি করব, কোথায় যাব রে? সুলাইমান নবীর কাছে যাবে, বলবে চলে যাও। দাউদ নবীর কাছে গেলে বলবে চলে যাও। কোন নবী ঠাঁই দেবে না। কোথায় তোমার বেটা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, সেদিন কেউ চিনতে পারবে না। অবশেষে আমাদের নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমরা আর সহ্য করতে পারি না। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবীর কি ধৈর্য, আমার নবীর কত ধৈর্য দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ নবীর আপন চাচা মেরে কলিজা টেনে বার করে নিয়েছিল, বিশ্ব নবীর চাচা ঝাঁঝরা করে দিয়েছিল, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে চিবিয়েছে না চেবাইনি? জোরে বলে। আমি আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি, যদি আপনার সামনে আপনার চাচা মেরে ফেলে দেওয়ার পরও বুক করে কলিজা টেনে বার করে নিয়ে চিবায়, সে যদি সপ্তাহখানেক পরে আপনার বাড়ি যায় বা রাস্তায় যদি দেখা ভেসে যাচ্ছে, কি করবেন? হালকা করে বলেন, হালকা করে বলেন জি ভাই বলতে সঙ্গে সঙ্গে মেরে দেবে, তাতে জাহার নামে যাই যাবো। এই এমনি ঘুষু ঘুষু করলে কি বলে, আমাদের ওই রাস্তায় যাই। এটা বাচ্চা ছেলেরা বলতো ছোটবেলায় স্কুলকে মারবে, এই ছোট ছোট বাচ্চা তো লাস্টে কি হলো, ওর মার কাছে বলেছে ওর মায়ের বাড়ি আসলে, এসে দুজনের মা একটু কাটাকাটি করলো, লাস্টে বলে আচ্ছা বুঝ আমার হয়ে গেছে, ছেলে মানুষের মাথা গরম মতো, আর কিছু মনে করি যা মিটে গেল। এরা ছোটবেলা হতো না, স্কুলে গিয়ে তখন স্কুলের বিহাল অবস্থা, স্কুল আছে শুধু মাটিতে উপরে খড় নেই, ছাদ নেই, কিচ্ছু তাল বিতাল, হ্যাঁ স্কুল আছে বই নেই, তাল ফাতাল লেখা, কলম নেই, কঞ্চির কলম, এইসব গল্প দিলে এরা কেউ বিশ্বাস করবে না যে কলম আবার কঞ্চির হয়, কি করে করবে? তাই কঞ্চির কলম আপনারা কেউ দেখেছেন না? দেখি কঞ্চির কলম তাল পাতায় লেখো। আর এখন মনে পড়ছে পিঠ চালে আগলরি বই, এই আর কেউ পেটে করে বই যাচ্ছে, কি বলি যায়, কি বলি কি না, তো ঢোল আছে, ঢোল। আল্লাহু আকবার, কি যুগ আছে বলো। ক্লাস 1 এর বই দিচ্ছে, আচ্ছা 2 এর আছে, 3 এর আছে, ওরে লরি করে না। আল্লাহু আকবার, আমার কলিজার টুকরারা। তো ও মারার পরেও কাপড় চোপড় মুড়ি দিয়ে লুকে লুকে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বলছে তুই কে রে? বলছে আমি ওয়াইসি। কে? নাম বলে? বলছে আমি ওয়াইসি। উফ, রাসূলের কলিজা ফাঁকা হয়ে গেছে না? যায়নি।
রাসূলুল্লাহ চাচা হামজা বলতেন, মুহাম্মদ কোন যুদ্ধে তুই ভয় পাবি না, আমার নাম হামজা, আমি তোর আপন চাচা, তোর আব্বা নাই, তোর দাদুও নাই, তোর জনম দুঃখী মাও নাই দুনিয়ায়, আমি তোর চাচা বেঁচে আছি, আমার ধরে জান থাকবে আমি তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলে। একদিন কাবার চত্বরে রাসূলুল্লাহ তখন মক্কায় ছিলেন, কাবার চত্বরে রাসূলুল্লাহ যেতেন নামাজ পড়ার জন্য, আর আবু জেহেল বলছে না মেরে দিলে আমার দলের লোক সবসময় কেটে যাচ্ছে, আমার দলের লোক যারা আমার ধরুন অনেকের সিপিএম করার প্রচন্ড ইচ্ছা, কিন্তু অন্য পার্টি মোস্তান বাহিনী বা অন্য পার্টির চাপে পড়ে এ কি করছে, সিপিএম করতে পারছে না, কলেজের ভিতরে আগুন জ্বলছে, কেমন নিতে যাব, কিন্তু আবার আরএসপির যে লিডার যে বিরাট মোস্তান সে বলছে সিপিএম করলে জিপ টেনে ছিঁড়ে দেব। তো রাসূলুল্লাহর নতুন পার্টি আল্লাহর পার্টি, রাসূলুল্লাহর কিসের পার্টি? আল্লাহর পার্টি। আবু জেহেলের কিসের পার্টি? বেঈমানের পার্টি। কিন্তু বেঈমানেরা যে ঈমান আনবে কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না। মুহাম্মাদের তেমন দলের লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলছে আমাদের লোক কেটে যাচ্ছে, মুহাম্মাদের মেরে দে। তা বলছে ও তো বিরাট ধৈর্য ধরে আর বিরাট সহ্য সফর করে, কি করে মারবো? বলছে কাবায় যাবে, নিয়র গুঁতো মারবে, পাড়ার বাদল দিবে, ধাক্কা মারবে, ধাক্কা মারে ফেলে দিবে, যেই ভুলে কথা বলবে ওই অনেক ছেলে যুক্তি করে যে ও লোকের ঠেয়ান যায় কি করে, বলছে রাস্তার মাঝখানে সাইকেলে যাবি আর টুক করে এরকম ধাক্কা মারবে, যেই গুলো ওই ধাক্কা মারে, নিজে ধাক্কা মেরে ওর পিটছে, মানে মারিয়ে ফেলাম, এরকম ঘটনা ঘটে কিন্তু বলে মারিয়ে ফেলাম। তো যাই পারে ওকে আল্লাহ রসুলের ঘুষি মারলো, ধাক্কা মারলো, ঠোকর মারলো, রসুল চোখের পানি ঝরাতে ঝরাতে কেউ নেই, কাঁদতে কাঁদতে সোজা চলে আসলো। আর আবু জেহেলের বাড়ির পাশে যেতে হবে, রাসূলুল্লাহর বাড়ি আবু জেহেলের বাড়ির পাশে, বাড়ি চলে আসলো। এই ঘটনাটা মক্কার কয়েকজন দেখেছে, তারা কিন্তু রাসূলুল্লাহর প্রেমিক, কলেমা পড়তে পারেনি, ভয়ে মেরে ফেলবে আবু জেহেল। তো হামজা তো তখন কলেমা পড়েনি, তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আপন মানে ভাইয়ের ছেলে, কথা বুঝতে পারছেন, আপন ভাইয়ের ছেলে, ভাই নিজের ভাইয়ের ছেলে যদি আরএসপি করে আর আরেকটা চাচা যদি টিএমসি করে, হয়তো পার্টিগত দিক দিয়ে রাগ, কিন্তু কেউ যদি মারে চাচা বা ভাইকে দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। ভালো করে আজ বুঝবেন। এখন আল্লাহর নবী মারা হলো, চলে গেল, একজন বলছে হামজা, হামজা তবে শিকার থেকে ফিরেছে, কিতাবে লেখা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত শিকারী ছিলেন, শিকার করতেন। এসে বলছে তোর ছোট ভাই ছেলে আব্দুল্লাহ মারা গেল, তোর মায়ের পেটে থাকতে মাটাও মারা গেল, তোর আব্বা আব্দুল মুতালিব মারা গেল, আর এই ছোট ভাইটার এত অত্যাচার করছে, তোরা কে কিছু বলবি না? তোরা এখন তো 8 ভাই বেঁচে আছিস, 9 ভাই বেঁচে আছিস। রাসূলুল্লাহ চাচারা কয় ভাই? 5 ভাই, 10 ভাই। বলছে এখন তো 9 জন বেঁচে আছিস। বলছে কি হয়েছে? তাকে স্বীকার করতে পারিনি, মাথা আগুন জ্বলছে। বলছে এই মুহাম্মদ কাবার চত্বরে গিয়েছিল, আবু জেহেল লোক লস্কর নিয়ে ঘুষি মারছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, বেচারা কিচ্ছু বলেনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর ওই তীরের যন্ত্রপাতি সব হাতে রয়েছে, ওইভাবে ছুটে গেছে, গিয়ে বলছে মুহাম্মদ। রাসূলুল্লাহ ঘরে ছিল। জি চাচু। আবু জেহেল কি বলেছে? বলছে চাচু আবু জেহেল কিছু বলেনি, লোক লস্কর গিয়ে আমার মারছিল, ধাক্কা মেরেছে, খাবার চত্বরে দাঁড়াতে দিচ্ছে না, ঘুষি মারছে, নেউল ঘুষি মারছে। বলছে আবু জেহেলের বাড়ি গিয়ে বলছে আবু জেহেল, নেতার বাড়ি গিয়ে নেতার নাম ধরে চেল্লালে কিন্তু আরো গরম হয়ে যায়। বাবু বল, নাই কাকু বল, না স্যার বলে চলে স্যার, কিন্তু ডাইরেক্ট আবু জেহেল। আর তখন আবু জেহেল পুরো মক্কার লিডার, ভারতবর্ষের বাদশা যেরকম পুরো মক্কার লিডার। আমার নাম ধরে কে? বলছে আমি হামজা। সোজা গিয়ে বলছে তোর কি হয়েছে? বলছে আমার ভাইপো মুহাম্মাদের তোর লোকজন মারছে কেন, বল কি অন্যায় করেছে বল। আমার ভাইপো কোনোদিন অন্যায় করতে পারে না, এটা আমি জানি।
কেন আস্তে মারলো? বলছে মেরেছে, ফের মাথা কেটে নেবো। কি করবে? কার মাথা কাটবে? নবীজি। হামজা বললো ছোট্ট কথা বলে যাচ্ছে, আজকে শোন, আর চুপ না। আমার ভাইপো রাজ থেকে কোনোদিন যদি গায়ে একটা কুটির আঁচড় লাগে, তো আমি হামজা দরজায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোর মাথা ঘর থেকে উড়িয়ে দেবো। জোরে বলুন সবাই, আরো জোরে বলেন। এবার যুদ্ধ শুরু হলো না? হলো না? যুদ্ধ শুরু, চ্যালেঞ্জ। আবু জেহেল বড় মস্তান, বাহিনী অনেক। সকালবেলা বললে মিটিং ডাক, মুহাম্মাদের মাথা রাতের বেলা কেটে নেবো। রাতের বেলা কি করবে? কেটে নেবে। লোকজন নেই তো কেউ, আর বাড়ির গায়ে বাড়ি, এই আর ওই বক, এই আর ওই বক। মাথা খাটে বলে রাতের বেলা লোকজন ফিট করে আবার হাতে খোলা তরবারি, ঘর ঘেরাওয়া করেছে। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা, জিবরাইল যদি একটা ডানা ঝাপটা মারে, কার খুঁজে পাওয়া যাবে? জিবরাইলের ক্ষমতা কত? চুপ করে বলছি, শুনে নেন। পুরো পৃথিবীর জমিনটা একটা ডানায় নেবে, চা করে আসমানে উড়ে যাবে। উড়ে গিয়ে সেখান থেকে আছাড় মারবে। পুরো পৃথিবী, পৃথিবী কত বড় আমরা জানি না, কেউ জানি কি? পুরো পৃথিবী ওখান থেকে উড়ে গিয়ে আছাড় মারবে, পৃথিবী ধুলো হয়ে তুলোর মতো উড়ে। সেই জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার দোস্তর কুঁড়ে ঘরে চলে যাও। গিয়ে জিবরিল দেখছে যে চারিদিকে সব তরবারি হাতে, রাসূলুল্লাহর মাথা কেটে নেবে। শের খোদা আলী ঘরের ভিতরে শুয়ে আছে, তখন বয়স কম। রাসূল বললেন, আলী তুমি এই যে মাল আমার কাছে আছে, এইগুলো সকালবেলা তুমি বিলি করো। চারিদিক দিয়ে আমার ঘিরে নিয়েছে, মাথা আমার কেটে নেবে, তুমি ঘুমাও। কি বিশ্বাস ছিল দেখেন সাহাবায়ে কেরামদের। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমিয়ে আছি। আর নবীর কাছে আছে কে? জিবরাইল। দেখতে পাবে কে? নবী। নবী ছাড়া জিবরাইল কেউ দেখতে? এই হিকমত করে বাদ শুনবেন তো। জিবরিল, এবার জিবরিল বলছেন, জিবরিল এখন কি হবে? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কাকড় আর বালি তুলে নেন। মক্কা মদিনা সব জায়গায় কাকড় বালি তুলে ফুক দেন, কোরআন করে ফুক দিয়ে আর ঘরের ভিতরে ছড়িয়ে দেন, কারণ আপনি বাইরে বাইরে মাথা কাটবেন। বলছে আমি ঘরের ভিতরে ছড়াবো, ওরা তো ঘরের বাইরে, ওদের চোখে যাবে কি করে? জিবরিল বললেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে ছড়াতে বলেছে, আর ওই কাফেরদের বাইরে চোখে, ঘরের বাইরে ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে ঘর খুলে বালি বার করে দেবো, পারবো না? পারবো না। এবার ওদের চোখে সব বালি ভরে গেছে। বলছে মোহাম্মদ যেন না পালায়, মোহাম্মদ যেন না পালায়, রে চোখে কি পড়লো রে? আর জিবরিল বলছে, আরে সেটা আসে পিছনে জিবরিল, সামনে রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবারে কিছু পরে এদের চোখ মোটামুটি কোনো রকম এদিক সেদিক করে হালকা লাইন হয়েছে, কেউ ঝাপটাচ্ছে, খেয়ে রেখেছে, করতে করতে ঘর ভিতরে ঢুকেছে। ঢুকে বলছে, মার মাথায় তরবারি। ঘর ভিতরে কে আছে? হযরত আলী একা, আর রাসূলুল্লাহ নেই। বলছে মারবি তো তরবারি, ঠিক আছে, কাপড়টা তুলে দেখছে আলী। বলছে এ তো ওয়াফার নেই, আরে ফালতু বাচ্চা ছেলে, এর মেরে কি করবি? মোহাম্মদ কোথায় গেল দেখ। কেতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ শরীরে একটা বাঁশ ছিল, যে বাঁশটা রাস্তায় হেঁটে গেলে সকালে সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা দিয়ে বারবার হতো। বলে নবী শরীরে একটা বাঁশ ছিল না? ছিল। তো ওই বাঁশ শুকে শুকে যাচ্ছে, যে এই মুহাম্মাদের গায়ের বাঁশ, এই বাঁশ আর পৃথিবীর কোন লোকের গায়ে নেই। বাঁশ শুকে শুকে গিয়ে গাড়ে সুর গর্ত পর্যন্ত গিয়ে ও জায়গায় বাঁশ মিলিয়ে গেল। রাসূল তো মাটির তলায় ঢুকে গেছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। গর্তের মুখে মাকড়সা জাল করে দিল, কবুতর পায়রা ওখানে বাসা করে তা দিচ্ছিল, ডিমের তা দিচ্ছে। এখানে কেউ নেই, মাকড়সার জাল। এরা বলছে যদি মোহাম্মদ এর ভিতরে ঢুকবে, তাহলে তো পায়রাগুলো উঠবে, মাকড়সার জালও কেটে যাবে। কিন্তু মানুষ গেলে তো কাটবেই কাটবে। বলছে এর ভিতরে নেই, এর ভিতরে নেই। কলিজার টুকরা ভাইরা, ওর ভিতরে কি ব্যাপার হয়েছে না হয়তো সব আপনারা জানেন, বিস্তারিত জানা কথা বলবো না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরিয়ার পাহারাদার হয়ে রাসূলুল্লাহ সাহাবীকে নিয়ে, সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আল্লাহর নবী রওনা হলেন। সেই হামজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোট থেকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। কলিজার টুকরারা, ঈমান আনার পরে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাকে এত ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি। কিতাবে লেখা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পালোয়ান। কি ছিল বাবু? একটু মুখ দিয়ে বলে পালোয়ান। আরেকটা পালোয়ান আছে, বিখ্যাত পালোয়ান, যেটা আবু জেহেলের বড় পালোয়ান ছিল, সেটা হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহর একটা পালোয়ান ছিল, আল্লাহর পালোয়ানের নাম শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কার পালোয়ানের ক্ষমতা বেশি? আল্লাহ। পৃথিবীর যত লোক আছে সবচেয়ে ক্ষমতা বেশি যার গায়ে, সেটা হলো শের খোদা আলী। এই যে মোটা মোটা ক্রিকেট আছে, এরকম ঠাকুর চর্চা করে পড়ে যাবে। কি ক্ষমতা! সে ক্ষমতার কথা বলা যাবে না। তো শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন পালোয়ান, আল্লাহর পাঠানো বাপ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালোয়ান, আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালোয়ান। ওমরের একটা ছোট্ট ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহকে মারতে এসে কলেমা পড়ে নিল, রাসূলুল্লাহ টিমের ক্ষমতা বেড়েছে না কমেছে? একটু কথা বলে। পারবে না? এখন যদি আপনার এলাকায় কোনো নেতা যদি ঘুরে আপনাদের দলে হয়ে যায়, কোনো শক্তিশালী পালোয়ান, তাহলে আপনাদের সবার ক্ষমতা বাড়বে না কমবে? ক্ষমতা বেড়ে যাবে। তো রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ার পরে আর বড় বড় পালোয়ান, বড় বড় মোস্তান যখন দলে ঘুরে আসে, প্রত্যেকটা দলের লোক চাই এ এক সময় বড় ছিল, আর এর মেম্বার করবি অন্তত এমএলএ ভোটে দাঁড় করা বা প্রধান এরই করা হোক, কারণ এটা সম্মান আছে। তো হযরত ওমরের কি সম্মান দেবে, ইমাম করবে কি মুয়াজ্জিন করবে কি মক্কার লিডার বানাবে, সেটা পরের কথা। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে আপনার তাড়িয়ে দিয়েছে, আর আবু বকর সিদ্দিকের মেয়ের কানে তালা ধরিয়ে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে, মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে, এজন্য আর আমাকে আপনার মাথা কাটতে পাঠিয়েছে। আমার একটা কথা, আমি আপনার জীবিত নিয়ে যাবো মক্কায়। হিম্মত দেখেন, হিম্মত দেখেন। বলছে আমি আপনার জীবিত মক্কায় নিয়ে যাব। আর মারোয়া পাহাড়ের ঢালে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আমরা যখন সাফা মারোয়া সাই করি, সাফা থেকে সাই করে মারোয়ায় যাই, আর আবু জেহেলের বাড়ি মারা পাহাড়ের ঢালে। বলছে ইয়া রাসূলুল্লাহ, মারা পাহাড়ের ঢালে যাব, গিয়ে আবু জেহেলের লোক লস্কর সহ টোটাল গ্রুপ যত মক্কায় যত মস্তান আছে সব আমি চিনি। চেনে না? তিনি প্রধান সেনাপতি তো ওমর। বলছো টোটাল গ্রুপ, আমি শুধু আবু জেহেলের বলবো যে তোর বাপের যদি ক্ষমতা থাকে, একটাবার পাহাড়ের ঢালে চলে আয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটতে পাঠিয়েছিলিস, এখন মাথা কাটিনি, মাথা জীবিত অবস্থায় দিয়ে এসছি, শুধু একবার সামনে বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো আবু জেহেল বলছে দাঁড়ান দেবে না, পালা সব মেরে ফেলে। ওমরের ভয়, আল্লাহ তো ক্ষমতা দিয়েছিল, শয়তান পর্যন্ত ওমরের দিকে ভয় করত। শয়তান ভয় করতো না? ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি চালায় উহুদের ময়দানে। আমত অবস্থায় আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল, ও কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, নাম ছিল হিন্দা। মুখস্থ রাখেন। হিন্দার গোলাম ছিল ঐশী বলা হলো উহুদের ময়দানে যদি মুহাম্মাদের আপন চাচা হামজার মারতে পারিস, আর মেরে কলিজাটা কেটে বার করে আমার হাতে যদি দিতে পারিস, আমি হিন্দা কথা দিলাম তোর জন্মের মতো আজাদ করে দেব, তোর আর গোলামি করতে হবে না। কিতাবে লেখা ঐশী গিয়ে তরবারি নিয়ে, বিরাট বড় বললাম নিয়ে পাথরের আড়ায় দাঁড়িয়ে আছে, আর লক্ষ্য করে দেখছে যেদিকে তীর আসে, যেদিক দিয়ে তরবারি আসে, হযরতে হামজার কৌশল সব আটকে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রহরীর পাহারাদার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমত অবস্থায় হামজা দূর থেকে লক্ষ্য করে যখন একটু ফাঁকা পেয়েছে, সুযোগ পেয়েছে, ওইভাবে বললাম চালিয়েছে। দূর থেকে তীর চালিয়ে
নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা এরপর ওপর করে দিয়েছি। আল্লাহর নবীর চাচা যখন পড়ে গেলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচার হাতে তরবারি টেনে ছাড়িয়ে দিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে কলিজা ফেলে দিয়ে এই ঐশী